উপদেষ্টা পরিষদে নারী ও শিশু মন্ত্রণালয়ের 2টি অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর খসড়া। এই খসড়ায় 4টা অধ্যায় এবং 20টা ধারা রয়েছে। গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই খসড়াটায় যে শারীরিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন, এটা আমরা আসলে সবাই মোটামুটি যারা আমাদের যে নারী সমাজ আছে, আপনাদের যারা মা আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, তারা সবাই আসলে মোটামুটি ভাবে ডিজিটাল স্পেসে আসলে ভয়াবহ রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে প্রতিদিন। তো এটাকে অ্যাড্রেস করে আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক ইঙ্গিতপূর্ণ, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেহেতু সেন্সিটিভ ওটা অনেক বেশি, সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই অধ্যাদেশে আছে। তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে। আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে। এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতর্কীকরণ, বরখাস্ত বা চাকরিচ্যুত করা, বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে। আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে। অভিযোগ কমিটিগুলো হবে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা ও উপজেলা পর্যায়ে এবং 90 কার্য দিবসের মধ্যে আসলে এই কমিটির বিধিমালাটা কিভাবে প্রণয়ন করা হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে। আরেকটা অধ্যাদেশ যেটা সেখানে বলি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026, এটাও আজকে নীতিগত অনুমোদন পেয়েছে। এই খসড়ায় 7টি অধ্যায়ে 30টি ধারা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে। এই বিষয়গুলো এর মধ্যে আছে এই অধ্যাদেশের মধ্যে। এবং নির্যাতনকারী ব্যক্তির সাথে যাতে যোগাযোগ বা ঘনিষ্ঠতা সীমিত করা যায় সেজন্য এই অধ্যাদেশে আদালতের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা আদেশ দিতে পারবে এবং তদন্ত শেষে স্থায়ী আদেশ জারি করা যাবে। নির্ধারিত ফর্মে অভিযোগ গ্রহণের পর 7 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে এবং 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা করতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।